বৃদ্ধ বাবার মৃত্যুর পর তার ছেলে ঘরের পুরনো আলমারি খুলে এমন একটি চিঠি পেল যেটা দেখে তার হাত কাঁপতে শুরু করল। চিঠির ওপরে লেখা ছিল রাকিবের জন্য। কিন্তু চিঠিটির প্রথম লাইনটা পড়ার পর রাকিব বুঝতে পারল তার বাবা সারা জীবন তার কাছ থেকে একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছিলেন। আর সেই সত্য জানার পর রাকিবের মনে শুধু একটা কথাই আসছিল, আমি আমার বাবার সঙ্গে এমনটা কিভাবে করলাম। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে। রাকিব তখন ছোট। তার বাবা করিম সাহেব ছিলেন খুব গরিব মানুষ, কিন্তু নিজের ছেলেকে নিয়ে তার স্বপ্ন ছিল অনেক বড়। রাকিবের মা মারা গিয়েছিলেন যখন সে খুব ছোট। সেদিন থেকে করিম সাহেবই ছিলেন তার বাবা, আবার তার মা। ছেলেকে স্কুলে পাঠানোর জন্য তিনি দিনের পর দিন মানুষের বাড়িতে কাজ করেছেন। নিজে পুরনো জামা পরেছেন, কিন্তু ছেলের জন্য নতুন জামা কিনেছেন। নিজে না খেয়ে থেকেছেন, কিন্তু রাকিবের প্লেটে খাবার কম পড়তে দেননি। একবার রাকিবের স্কুলের বেতন দেওয়ার টাকা ছিল না। সেদিন করিম সাহেব নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা বিক্রি করেছিলেন, একটা পুরনো হাতঘড়ি। ঘড়িটা তার স্ত্রী মৃত্যুর আগে তাকে দিয়েছিলেন, কিন্তু ছেলের পড়াশোনার কাছে সেই স্মৃতিরও কোনো মূল্য ছিল না। রাকিব বড় হতে লাগল। একদিন সে বাবাকে বলেছিল, বাবা, আমি বড় হয়ে তোমাকে অনেক সুখে রাখব। করিম সাহেব হেসে বলেছিলেন, আমার সুখের জন্য বেশি কিছু লাগবে না বাবা, তুই শুধু ভালো মানুষ হবি। বছর কেটে গেল। রাকিব বড় হল, ভালো চাকরি পেল, বিয়ে করল, নিজের সংসার হল। প্রথম দিকে রাকিব বাবাকে খুব ভালোবাসত, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে গেল। রাকিবের স্ত্রী প্রায়ই বলতো, তোমার বাবার ওষুধের খরচ কত জানো? সারাদিন তাকে দেখাশোনা করতে হয়। আমাদের নিজের সন্তানদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। রাকিব প্রথমে এসব কথা শুনতে চাইত না। সে বলতো, উনি আমার বাবা, ছোটবেলায় উনি আমাকে দেখেছেন, এখন ওনার দেখাশোনা করা আমার দায়িত্ব। কিন্তু একই কথা প্রতিদিন শুনতে শুনতে একসময় রাকিবের মনও দুর্বল হয়ে গেল। এক রাতে সে বাবার ঘরে গেল। বাবা তখন